প্রথমবার যখন এই নাস্তাটি বানিয়েছি সবারই প্রশংসা পেয়েছি। আর এই নাস্তাটা এত বেশি সুস্বাদু যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই সুস্বাদু নাস্তার রেসিপিটা দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং কয়েকটি কালো জিরা। আপনারা কালো জিরা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে অনেক বেশি টেস্ট আসে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে পানি, দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। তো সফট ডোটা হয়ে গিয়েছে। এখন সামান্য একটু তেল উপরে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন ভিতরের জন্য একটি পুর বানিয়ে নিচ্ছি। একটি কড়াই দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তাতে দিয়ে দেব কয়েকটি রসুন কুচি, দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব গাজর কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজরটা যখন সামান্য সেদ্ধ হয়ে যাবে তাতে দিয়ে দিব একটি বড় সাইজের আলু, আমি সামান্য একটু ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, 1/2 চা চামচের চেয়ে কম মরিচ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চুলা কম আঁচে রেখে এটা ভাজতে পারেন। আমার পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি। এখানে চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আজকে আমার বাসায় ধনিয়া পাতা নেই, তো নামিয়ে নিচ্ছি এটা। এখন ময়দার ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 2টা রুটি বানিয়ে নেব বড় সাইজে করে। তো রুটিটা একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম করে বানিয়ে নিচ্ছি। এখন একটি কৌটার ক্যাপ দিয়ে আমি ছোট গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি উপরে আগে থেকে করে রাখা পুরটা দিয়ে উপরে আরেকটি রুটি দিয়ে আমি একটু স্পেস করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি একটি চাকুর সাহায্যে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা এই পিঠাটা যদি একবার বানান, অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে সবাই পছন্দ করবে। তো চারদিকে কাটা হয়ে গেলে আমি তিনটা করে একসাথে নিয়ে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা সানফ্লাওয়ারের মতো, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি এতটা সুন্দর হয়নি। ফার্স্ট টাইমেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম জিনিসটা, কারণ এত বেশি মজা হয়েছে যে এটা শেয়ার না করে পারলামই না। তো এভাবে করে আমি চারপাশে করে নিচ্ছি। আমার এখন সব পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন একটি কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি 4টা করে পিঠা ভেজে নিচ্ছি। এখন এক পাশ যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। এখানে চুলার জালটা মিডিয়াম রেখে চেষ্টা করবেন। দেখেন আমার পিঠাগুলো কিন্তু ফুলে গিয়েছে। এভাবে করে আমি লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠাটা এত বেশি ক্রিস্পি হয়েছে যে আপনার একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।